কথায় আছে নারীর কেসেই বেশ, নারীর আসল সৌন্দর্য লম্বা চুলে। আর প্রত্যেকটা নারীর জীবনেই চুল হচ্ছে তার একটা শখের জিনিস। তবে আজকালকার দিনে যদিও প্রত্যেকটা নারী তার লম্বা চুলটা রাখতে চায় না, তবে আমাকে দেখো না, আমার চুলটা এত হালকা হয়ে গেছে, কিন্তু তবুও আমি কিন্তু কেটে ফেলি না, কারণ আমার লম্বা চুল ভীষণ পছন্দ। তাই হালকা যতই হয়ে যাক, শুধুমাত্র লম্বার কারণে আমি চুলটা রেখেছি। আর এই চুলটা কিন্তু অনেকেই পছন্দ করে, আর তাদের জন্যই আজকের এই ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার মৌ প্লাস রাজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। তোমরা ইন্ট্রো দেখেই বুঝে গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। খুব সামান্য ছোট্ট একটা ব্লগ, এটা অনেকে রিকোয়েস্টে শেয়ার করা বলতে পারো ব্লগটা। তো অনেকেই আমার হেয়ারটাকে অনেকেই পছন্দ করে, যদিও আমার চুলটা এখন আগের তুলনায় অনেক হালকা হয়ে গেছে, কিন্তু তবুও যেহেতু লং হেয়ার তো সব মেয়েরা রাখে না, তাই আমার লং কিছু কিছু মেয়ে রাখে, আবার কিছু কিছু মেয়ে আছে আমার থেকেও যাদের অনেক বড় লং হেয়ার, কিন্তু তার মধ্যে আমারটাও একটু বেশ বড়, তো সেই হিসেবে অনেকেই পছন্দ করো চুলটাকে। তো লাইভে গেলে সবাই কমেন্টস করো চুল খোলো, চুল খুলে দেখাও। আবার অনেকে বলে যে বৌদি তুমি চুলে কি তেল ব্যবহার করো, বা কি শ্যাম্পু লাগাও, বা শ্যাম্পু লাগানোর পরে কি ব্যবহার করো, এগুলো আমাকে অনেকে কমেন্টস করো। তো আমি কি শ্যাম্পু ব্যবহার করি, কি তেল ব্যবহার করি, সেগুলো নিয়ে পরে কোনো ব্লগ দেওয়া যাবে। আজকে তোমাদেরকে আমি শেয়ার করবো, যেহেতু আমি স্নান করে এসেছি, দেখতেই পাচ্ছ মাথাতে টাওয়াল লাগানোই আছে ভিজা চুলে। তো এই মুহূর্তে আমার হঠাৎ করে মনে পড়ে গেল তোমাদের এই কোশ্চেনগুলোর কথা। তো ভাবলাম চলো যাই তাহলে। এখন শ্যাম্পু করা তো হয়ে গেছে, তাই শ্যাম্পুর কথাটা বলে লাভ নেই। আর তেল যেদিন লাগাবো সেদিন তেলটা শেয়ার করব। আজকে যেহেতু এখন যেটা ব্যবহার করব স্নান করার পর, মানে শ্যাম্পু চুলে শ্যাম্পু করার পরে আমি কি লাগাই সেটা যখন এখন লাগাবো, তাহলে সেটাই শেয়ার করা যাক। তাই চলে এলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা নিয়ে। তো আমি এখন হচ্ছে প্রথমেই ভেজা চুলটা মানে ভালো করে আগে মুছে তো নিয়েছি কিছুটা, তবু তারপরেও শুকনো হওয়ার জন্য টাওয়ালটা জড়িয়ে রেখেছি। অনেক সময় গামছাও বেঁধে রাখি, আজকে টাওয়াল রেখেছি। তো চলো চুলটা আগে আরেকটু মুছে ঝেড়ে নিই, তারপর আমি চুলে শ্যাম্পু করার পর কি লাগাই সেটা তোমাদেরকে দেখাবো, এবং তোমাদের সামনে আজকে আমি চুলে অ্যাপ্লাই করবো ওটা, ঠিক আছে? তো চলো টাওয়ালটা খুলে ফেলি। খুব সামান্য একটা ছোট্ট টিপস তোমাদেরকে, টিপসও তো না, জাস্ট তোমাদের রিকোয়েস্টে, তোমাদের কোশ্চেনের অ্যান্সার বলতে পারো। এটা এমন কিছু নেই, কিন্তু তোমরা অনেকবার জানতে চাও, আবার অনেকে বলে চুল খুলে দেখাও। আর সত্যি কথা বলতে চুলটা আমার এত ছোট হয়ে গেছে এখন, মানে ছোট বলতে অনেক হালকা হয়ে গেছে চুলটা। তো তোমাদের সামনে আমি চুলে ওটা অ্যাপ্লাই করবো, এবং চুলটা পুরোটা আঁচড়িয়েও দেখাবো আজকে। তার আগে চুলটা ঝেড়ে নিয়ে একটু দূরে যাই। চুলটা ঝেড়ে নিলাম, যেহেতু ঘরে চুল ঝাড়তে নেই মেয়েদেরকে, কিন্তু আজকে যেহেতু ক্যামেরাটা তখন বাইরে কেউ ধরে দেওয়ার মতো নেই, তাই ঘরের মধ্যে ঝেড়ে নিলাম একটু, ভগবান ক্ষমা করো। তো চলো নিয়ে চলে আসলাম ফাইনালি তোমাদের সামনে এটা। আমি কিন্তু এটা কোম্পানির নাম বা কত দাম বা কি কিনি আমি কিছুই বলবো না, বেশি কিছু, শুধু এটা দেখাবো আর এই জিনিসটা নামটা বলে দেবো। কারণ ওইসব বলতে গেলে তো, যেহেতু এটা প্রমোশন ভিডিও নয়, সো ওইসব বলতে গেলে প্রমোশন টাইপের হয়ে যায়, তখন আমার চ্যানেলের সমস্যা হতে পারে। তার জন্য আমি শুধু নামটা বলবো, জাস্ট এটার নাম হচ্ছে লিভ অন। আর বাকিটা তোমরা দেখে নাও, এবং আমি এটার ফটো তুলেও আমি স্ক্রিনে থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এটা আমি যেহেতু অনেকেই হয়তো ইউজ করে এটা, আবার অনেকে জানে না। তো যারা জানো না তাদেরকে বলবো শ্যাম্পু একটা কিনে রাখবে ঘরে। আর শ্যাম্পু করার সময় সবসময় তো ব্যবহার করা সম্ভব না, সপ্তাহে 3 দিন শ্যাম্পু করলে 3 দিন লাগানোটা সম্ভব না। আর যদি লাগাতে পারো তাহলে শ্যাম্পু করার পর কি ফল হয় এটা জানো তো? চুলটা তোমার হচ্ছে কি একটু সিল্কি হবে। মানে দেখবে নর্মালি শ্যাম্পু করে তুমি যদি চুলটা ছেড়ে দাও, তাহলে তোমার চুলটার মধ্যে একটা এগুড়ো খেগুড়ো ভাব এসে যায়, অনেক সময় বেশি ঝোর লাগে, এবং মোটা চুলগুলো চেগে যায়, মানে কেমন একটা পাখির বাসার মতো লাগে। আর এটা দিলে না তোমার চুলটা বেশি ফাঁপবে, না বেশি মোটা ক্যারকেরে হবে, এইসব প্রবলেমগুলো একদমই হবে না। শ্যাম্পু করার পর চুলটা একদম স্মুথ লাগবে, মনে হবে যেন তেল দেওয়া রয়েছে অথচ শ্যাম্পু চুল থাকবে তোমার। আর একদমই মানে এত ভালো সিল্কি হয় চুলটা, কি বলবো, হাত দিয়ে নরম সফট ফিল হবে। তো অনেক কিছু ভালো লাগে শ্যাম্পু করার পর, এটা ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাবে। চুলটা নিয়ে কোনো সমস্যায় ভুগতে হবে না, বিরক্ত বোধ হবে না বেশি। আর দেখবে চুল মোটা হয়ে গেলে, ক্যারকেরা হলে আঁচড়াতে বিরক্ত লাগে, জোর বেশি লাগে, এবং গরমও বেশি লাগে, যেহেতু এখন গরমকাল পড়ে গেছে।
তো সেই জন্য বলবো এটা যদি তোমরা কিনে রাখতে পারো তাহলে সপ্তাহে 2 দিন মিনিমাম শ্যাম্পু অনেকেই করো, তারা তোমরা সপ্তাহে 2 দিন লাগাতেই পারো, তাহলে খুব ভালো। আর যারা পারো না, মানে পারবে না, সমস্যা হবে, সবাই তো আর কিনে রাখতে পারে না বা সম্ভবও হয় না, আমাদেরও সবসময় হয় না, সত্যি কথা বলছি। আমিও যে প্রত্যেক সপ্তাহে 2 বারই শ্যাম্পু করলেই যে ব্যবহার করে এরকমও না, তবে কোথাও তুমি যাবে ঘুরতে টুরতে যাওয়ার জন্য শ্যাম্পু করেছো, কালকে তোমার বিয়ে বাড়ি আছে বা তুমি কোনো পার্কে যাচ্ছ বা যেখানে খুশি যাচ্ছ, সেদিন তুমি অবশ্যই লাগাবে এটা, তাহলে না বাইরে ধুলো বালি পরে চুলগুলো আরো বেশি ক্যারকেরে হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে না। আর এটা লাগালে কিন্তু আগেই বললাম চুলটা এত বেশি বসে থাকবে আর এত স্মুথ এত সিল্কি হয়ে থাকবে যে এটা ব্যবহার করলে পরে তোমার মানে ঘুরতে যাওয়ার জন্য হেয়ার স্টাইলটা একটু অন্যরকম হয়ে যাবে, এটাই বলবো। আর এটা সত্যি ভীষণ ভালো। আর আমি শুধু এটা আজকে নয়, এটা আমি বিগত বলতে পারো তোমার 8 বছর ধরে ব্যবহার করে আসছি। এই লিভনটা 8 বছর ধরে ব্যবহার করছি, তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্টটা সামনাসামনি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই সাইডটা দেখে নাও কিরকম ক্যারকেরে, এই সাইড আমি এখনো লাগাইনি, ঠিক আছে? আর এই সাইডটা দেখে নাও, দুটোর মধ্যে কতটা ফারাক বুঝতেই পারছো। এই যে একটু দেখে নাও ভালো করে, দেখেছো দুটোর মধ্যে কতটা ফারাক? মনে হচ্ছে না এদিকটা পুরো আঁচড়ানো হয়ে গেছে, নারকেলের তেল লাগিয়ে দিয়েছি এরকম একটা মনে হচ্ছে, কিন্তু একদমই এটা তেল তেলে থাকবে না, তেল তেল মানে বোঝা গেলেও শ্যাম্পু থাকবে আর কি, কিন্তু যখন শোকাবে না তখন পুরোই শ্যাম্পু লাগবে, অথচ সফট সিল্কি হয়ে সাট হয়ে থাকবে তোমার চুলটা। তো এক সাইড তো হয়ে গেছে, এখন এক সাইডে আমি লাগিয়ে নেব। খুব বেশি দরকার নেই, আমার যেহেতু একটু বড় চুল বলে আমি একটু বেশি করে দিচ্ছি, আর তোমাদের সামনে যেহেতু অ্যাপ্লাই করে দেখাচ্ছি বলে আমি একটু বেশি করে লাগালাম, কিন্তু আমি নর্মালি এতটা বেশি লাগাই না, অল্প একটু লাগিয়ে নিলেও হয়, মানে তবুও যতটা দরকার ততটা তো দিতেই হবে, 2-3 বার মিনিমাম নিতেই হয়, নাহলে হয় না। আর এইভাবে ঘষে ঘষে পুরো ম্যাসাজ করে দেবে চুলটার মধ্যে এইভাবে। আর অবশ্যই চুলটা কিন্তু ভেজা থাকতে হবে, শুকনো চুলে লাগালে কিন্তু হবে না, চুলটা একদমই ভেজা থাকতে হবে, শুকনো চুলে কিন্তু এটা এতটা কাজ করে না। স্নান করে আসলে চুলটা ভালো করে মুছলে, আর মোছার পর ভালো করে ওরকম ঝেড়ে নেবে একটু, আবার অনেকে চুল ঝাড়তে চাও না, তারা না ঝাড়লেও চলবে, তবে ঝেড়ে নিলে কি হয় ডগাতে জলটা আর কি ঝরে যায় একটু, আমি আবার ঝাড়ি মাঝে মধ্যে, আবার মাঝে যেদিন গামছা বেঁধে রাখি সেদিন ঝাড়ার দরকার পড়ে না, কিন্তু যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেদিন ঝেড়ে নিই। তো এই যে ঝাড়ে নিলে কি হয় ডগায় জলটা থাকে না, তাহলে ডগাতেও ভালো মতো এটা থাকে, আর জল ঝরলে কি হয় জলের সাথে তখন এটা গড়ে নেমে যায়, তখন আবার ডগাটা ওই যেমন তেমন হয়ে যায় প্রথমকার মতন। তো চলো আমার কিন্তু হয়ে গেছে এটা অ্যাপ্লাই করা, আমি কিন্তু খুব সুন্দর করে এবার তোমাদের একটা রেজাল্ট দেখাচ্ছি। শ্যাম্পু করে আসার পর কিন্তু আমাদের চুলটা দেখবে এইরকম হাত ভরার সময় অনেকের চুল থাকে এত বেশি জোর লাগে যে হাত ভরতে সমস্যা হয়, কিন্তু এখন দেখো এরকম একটু আমি এখন ঝাড়লাম কেমন ছিল, আর এখন চুলটার ফলটা একটু দেখো ভালো করে, এই যে আমি এরকম হাত ভরে এইভাবে এরকম ফেলে বেরিয়ে যাবো, কিন্তু কিচ্ছু হবে না, একটা চুলও উঠে আসবে না এবং জোরও লাগবে না। আর এটা লাগানোর এটাই ফল। তো চলো এখন আমি তোমাদেরকে একটু আঁচড়ে দেখাবো, তার জন্য চিরুনি নিতে হবে আমাকে, চিরুনিটা আমি নিতে ভুলে গেছি। আমি প্রথমে যেহেতু মোটা চিরুনি দিয়ে আঁচড়ে নিই চুলটা, কারণ হচ্ছে নর্মাল যে সরু ডাট চিরুনিগুলো দিয়ে আঁচড়ালে একটু সমস্যা হয় আর কি, আমার পোষায় না, আর ঝোড়োর লাগে, যেহেতু আমার বড় চুল, ছোট চুল হলে হয়ে যেত, তো সেই জন্য মোটা চিরুনিটা দিলে কি হয় চুলটা ওঠে না, যে একটা দুটো চুল ওঠার সম্ভাবনা থাকে এই চিরুনি দিয়ে প্রথমে আঁচড়ালে কিন্তু চুলটা ওঠে না, তো এই জন্য আমি এই চিরুনিটা দিয়ে আঁচড়াচ্ছি। তো এই যে দেখো একদম এটা শুকানোর পর এটা চুলটা এত সুন্দর সিল্কি হয়ে যাবে যে বলার মতো না। আমি অবশ্যই চুল শুকানোর পরও তোমাদের সাথে একবার শেয়ার করব কিছুক্ষণ পর, মানে এখন আমি ভিডিওটা যেহেতু অফ করে রাখবো, চুলটা যখন শুকিয়ে যাবে পুরো প্রপারলি তখন আবার আমি ক্যামেরা অন করে তোমাদের সাথে লাস্ট একবার রেজাল্টটা দেখাবো যে চুল শুকানোর পর এটার হেয়ারটার স্টাইলটা কতটা মানে অন্যরকম লাগে হেয়ার স্টাইলটা, এবং দেখতে কত সুন্দর লাগে। তো চলো তোমাদের সামনে তো আমি চুলটা আঁচড়েই নিলাম, এবার আমি সিঁদুর টিঁদুর করবো, সেগুলো আর এখন শেয়ার করছি না, যেহেতু এটাই শেয়ার করার ছিল তাই করলাম। তো দূর থেকে আরেকবার দেখাবো তোমাদেরকে, জাস্ট আমি জানি না তোমরা পিছন দিকে কতটা দেখতে পাচ্ছ, আমি একটু নিচু করে দিই ক্যামেরাটা, তাহলে হয়তো পুরোটা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয় তোমরা, পুরো চুলটা পুরো আঁচড়ে সাট করে নিয়েছি।
তাহলে চলো এখন আবার চুলটা শোকাক, তারপর আবার ফিরছি কিছুক্ষণ পরে। এবার ফাইনাল লুক নিয়ে চলে এসছে, দেখো এই যে চুলটা শুকোনোর পরে দেখতে পাচ্ছ। যদিও আমি হাতে ফোন ধরে নিজে নিজে ক্যামেরা করছি, কেউ নেই ক্যামেরা করে দেওয়ার জন্য, তো নিজেই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এটাই তোমাদেরকে শেয়ার করার ছিল যে পুরো চুলটা ড্রাই হওয়ার পর আসবো। আর ফোনটা একটু দূর থেকে রেখে দেখাচ্ছি, 1 সেকেন্ড। এই যে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি তোমাদেরকে বললাম তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তো সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।